কি মন্ত্রী মশাই, আজ এরকম একটা শুভ দিনে মাথায় হাত কেন? আর আমার শুভ দিন? সে কি কথা, আজ হলো মহাদশমী, শুভ দিন না? আর সবার শুভ দিন হতে পারে, কিন্তু আজ মনে হচ্ছে দেবীর সঙ্গে সঙ্গে আমারও আজ বিসর্জন হবে। এ কি অলুক্ষণে কথা বলছেন মন্ত্রী মশাই, আর এভাবে বলছেনই বা কেন? আর বলছি কেন, আরে ওই যে ওই ঢেড়াটা আমার থেকে যে টাকা পায় সেটা কাল সকালের মধ্যে না দিতে পারলেই ব্যাস আমার একেবারে ঘচাংফু। হ্যাঁ, সে কি কথা? তাহলে বুঝতে পারছো তো কেন মাথায় হাত পড়েছে আমার? মানে আপনার বেশ মালকড়ির দরকার, তাই তো? বুঝতে তো ভালোই পারছো, তা কিছু উপায় করে দিতে পারো নাকি? পারি না আবার, আলবাত পারি। কি উপায়? দারুণ দারুণ, সত্যি তোমার মতলবের তো জবাব নেই গো। হ্যাঁ, কিন্তু যা পাবেন তার থেকে আমারও ভাগ চাই। কেন কেন? বাহ, মতলবটা যে বলে দিলাম তার একটা দাম আছে না? ও হো হো, আচ্ছা আচ্ছা, আগে তো কাজটা হোক, তারপর দেখছি। হ্যাঁ, আজ তাহলে মহাদশমী। হ্যাঁ মহারাজ, সারাদিন অনেক কাজ, তারপর সন্ধ্যের পর তো আবার দেবী বরণ করতে হবে। সেই তো। বাবা, মন্ত্রী আবার কবে দেবী বরণ করলো? কিন্তু মহারাজ, মানে এই বরণ করার কথাই যখন উঠলো, মানে বলছিলাম যে ওই আর কি, মানে আরে কি মানে করছো বলো তো সেনাপতি? আসলে সেনাপতি কথাটা বলতে একটু লজ্জা লজ্জা পাচ্ছে। তাহলে তুমি বলে দাও। বাবা, সেনাপতি যে আমার থেকেও লাজুক, একেবারে লবঙ্গ লতিকা। ঢং দেখে আর বাঁচি না। বেশ, মহারাজ যখন বলছেন তখন আমিই বলে দিচ্ছি। এবার যে কি ভাষণ শুরু হবে কে জানে। আসলে প্রত্যেকবার পুজোয় সেনাপতি পুজোর শেষ দিনে চারদিক নজর রাখতে হয় বলে নিজের গিন্নির বরণ করাটা দেখতে পায় না, তাই মানে। হ্যাঁ, তার মানে সেনাপতির নিজের গিন্নির বরণ দেখার খুব শখ। সত্যি বাবা, দেখালো বটে সেনাপতি। বেশ তো সেনাপতি দেখবে না হয় তার গিন্নির বরণ। শুধু সেনাপতি নয় মহারাজ, প্রাসাদের প্রহরীদেরও খুব মনের ইচ্ছে তাদের গিন্নিদের দেবী বরণ নিজের চোখে দেখার। এ তো আচ্ছা জ্বালা হলো। কি তখন থেকে দেবী বরণ নিয়ে বকবকানি চলছে, তা চলছেই। বেশ তো, প্রহরীরাও না হয় দেখবে। সে কি করে হবে মহারাজ? কিন্তু মানে হবে না কেন? পণ্ডিত মশাই তো ঠিকই বলেছেন মহারাজ, সবাই তাদের গিন্নিদের দেবী বরণ দেখতে গেলে প্রাসাদ পাহারা দেবে কে? তোমাদের যত উটকো বুদ্ধি মাথায়। না মহারাজ, আজ দশমীর দিনে আবার প্রাসাদ পাহারার কি আছে? সেই তো, আরে পুজো পালি দিনে আবার ওই পাহারা টাহারা কেন? তাহলে ওই কথাই রইল মহারাজ। হ্যাঁ, এই আজ সন্ধেবেলা আমরা সবাই আমাদের ওই গিন্নিদের দেবী বরণ নিজেদের চোখে দেখবো। কি গো বিজ্ঞানী, মন্ত্রী আর সেনাপতির কেমন বেশি উৎসাহ মনে হচ্ছে না এই ব্যাপারে? বেশি মানে খুব বেশি। কিছু আবার ঘটাবে না তো আজ সন্ধ্যায়? কে জানে। না, সাবধান হতেই হচ্ছে। তাহলে যা বললাম বুঝতে পারলি তো? সে তো বুঝলাম, কিন্তু কেন করব সেটা তো বললে না। আহা, বলবো সময় হলে ঠিক বলবো। তাহলে আমাদের কাজ হলো মন্ত্রী মশাইয়ের পেছন পেছন থেকে তোমাকে সব খবর দেওয়া। ঠিক তাই। কেন গো দাদু, আজ কি মন্ত্রী মশাই আবার কিছু ঘটাবে নাকি? জানি না, ঠিক বুঝতে পারছি না রে। তোমার কোনো চিন্তা নেই গোপাল দাদু, মন্ত্রী মশাই গাছে গাছে চললে আমরা চলি পাতায় পাতায়, বুঝলে? তাই তো তোদের উপর এত ভরসা করি। ঠিক আছে, এখন আসি রে। এই তো, বাহ, এবার আপনাকে অনেকটা ঝরঝরে লাগছে। সে না হয় হলো, কিন্তু আমার ভয় লাগছে গোপালকে নিয়ে। কেন, গোপাল আবার কি করলো? না, কিছু করেনি, কিন্তু ওফ, বাপরে বাপ, এত কিন্তু তবে থাকে না আপনার কথায়। আরে না রে বাবা না, ওই টেকো বাটুলটাকে তো চেনো তুমি, কোথা থেকে যে কি করে বসবে কিচ্ছু বলা যায় না। দেখছিস গোপাল দাদুর কথা বলছে। শুধু কি তাই, কথা শুনে বুঝতে পারছিস না
ভেতরে ভেতরে কিছু একটা মতলব করছে। আর সেটা ফাঁস হবার ভয়টা পাচ্ছে একমাত্র গোপাল দাদুর থেকে। তা যা বলেছেন। তবে গোপালও তো নিজের এই গিন্নির দেবী বরণ দেখবে, তাই না? কে জানে, বেটা বিটলেটাকে ঠিক আমার বিশ্বাস হয় না। এটা খারাপ বলেননি, তবে দেবী বরণ তো হবে, কিন্তু আসল কাজটা কে করবে? আসল কাজ মানে? চুপ করে শোন না আগে। আরে সেসব ঠিক করা আছে। আবার ঘেঁটে দেবে না তো শেষ পর্যন্ত? ওরে বাবা না, ওরা আমার খুব বিশ্বস্ত। কি রে দিদি, কিছু বুঝতে পারলি? আমার মাথায় তো কিছুই ঢুকলো না। ব্যাস ব্যাস, তাহলেই হবে। তাহলে বেটা গোপাল, তোমার নাকের ডগা দিয়ে এই কাজ হাসিল করব আমরা। আর তুমি বসে বসে আঙুল চুষবে। কিন্তু ওদের মতলবটাই তো বোঝা গেল না রে। কি করবি তাহলে এখন? সেটাই তো ভাবছি। সবই তো বুঝলাম, কিন্তু ওরা যে কি করতে চাইছে সেটাই তো খোলসা হচ্ছে না। কিন্তু কিছু একটা ওরা করছে আর সন্ধ্যাবেলা। তাহলে গোপাল দাদু কি করবে? সেটাই তো ভাবছি রে। তবে মন্ত্রী আর সেনাপতি যাই করুক না কেন, সেটা কিন্তু ওরা নিজেরা করবে না। ঠিক বলেছিস, ওরা কাউকে দিয়ে কিন্তু কাজটা করাবে। তখন থেকে কি সব বলে যাচ্ছে বলতো? আমি বাবা দেবী বরণের সময় প্রাসাদের ভিতরে ঢুকে ঘুরে ঘুরে সব দেখবো। ধুর, তোকে তো ঢুকতেই দেবে না, হাদা কথা কর। আরে ওই সময় তো সবাই প্যান্ডেলেই থাকবে, প্রাসাদ তো ভোভা। ঠিক বলেছিস তো, তাহলে আমিও তোর সঙ্গে প্রাসাদে ঢুকবো, কেমন? দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি তোরা? দেবী বরণের সময় প্রাসাদ ফাঁকা থাকবে? সত্যি তো, এটা তো আমার মাথায় ছিল না। তাহলে কি এই সুযোগে মন্ত্রী আর সেনাপতি কাউকে দিয়ে হতেই পারে। কি হতে পারে গো? বলছি তার আগে কটা বানিয়ে নি। অত হেয়ালি করে না তো ভাল লাগে না। বলো না দাদু পরিষ্কার করে। কি বানাবে? শোন, এখন তোরা একটু ঘুরে আয় তো। ততক্ষণে জিনিস কটা তৈরিও হয়ে যাবে, আর তখন সব বলবো যে কোথায় কি কখন করতে হবে, বুঝলি? আর কোনো চিন্তা নেই, এবারে আপনার সব টাকা শোধ। না না না, আমি কথায় বিশ্বাস করি না। আগে টাকা বের করো। আহা, আগে তো গেঁড়াই, তারপর তো দেবো। ওহো বাবা, এখনো টাকাই হাতে আসেনি, অথচ বুকনি তো কম ছাড়ছিস না। এই মন্ত্রীর মুখের কথাই যথেষ্ট। বলেছি যখন কাল সকালে পাবে তো পাবে। বেশ, আর না পেরে যে কি হবে সেটা তো জানিসই। হ্যাঁ হ্যাঁ, জানা আছে। এখন এখান থেকে কাটো তো, অনেক কাজ আছে। চলে এসেছিস? আয় 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 আয়, আমারও কাজ প্রায় শেষ। এসব কি বাঁচছো গো গোপাল দাদু? এ তো বোমের মতো লাগছে গো। বলতো এগুলো কি? পেটো গো পেটো। বাবা, এর মধ্যেই জেনে ফেলেছিস? কিন্তু এইগুলো কি কাজে লাগবে? বলছি তার আগে দেখাবো যে এটা কেমন করে ফাটাতে হয়। তার আগে আমি দেখাচ্ছি, এই যে। এটা কি হলো? ঢুকে পড়, এই সুযোগ। সবাই বরণ নিয়ে ব্যস্ত। চল চল। আরে এই নাপলা, ওদিকে পরে তাকাবি, আগে ঢুকে পড়ো। হ্যাঁ হ্যাঁ, চল চল। বাহ 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 বাহ, সত্যি বরণ করলে দেখো দেখো দেখো, মায়ের মুখটাই যেন পুরো পাল্টে যায় না? মা যেন কাঁদছেন, তাই না মহারাজ? আসলে ওই মায়ের চলে যাওয়ার সময় হয়ে গেছে তো, তাই। মন্ত্রী মশাই, আপনার লোকেদের কিন্তু কাজের সময় হয়ে গেছে। নিশ্চিন্ত থাকো সেনাপতি, ওরা ঠিক কাজটা করে বেরিয়ে আসবে। এই ওদিকে ওদিকে।
ঠিক জানিস তো? ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ। সাবধান, কেউ যাতে দেখে না ফেলে। গোপাল দাদু কিন্তু বলেছে আমাদের 5 দিকে থাকতে। ওরে বাবা, তুই কথা কম বলে ওদিকে যা তো। আর আমি কোন দিকে? এদিকে এদিকে। আমি কোন দিকে যাব? তুই আর পুচকে একসঙ্গে থাকবি ওই পাশে। আরে আরে গুলটে, ওই দেখ, ওই দিকে তাকা। আরে দুটোই ছায়া মূর্তি না, তাই তো। কিন্তু যাচ্ছে কোন দিকে? চল না, আমরাও পিছন পিছন যাই। ঠিক বলেছিস, চল। এতক্ষণে কাজ শুরু করে দিয়েছে মনে হয়। আমার ভাগের কথাটা আবার ভুলে মেরে দেবেন না যেন। আমি তো আগেই বলেছি সেনাপতি, আগে কাজটা ভালোই ভালোই মিটুক, তারপর যা হবার হবে। ঠিক আছে ঠিক আছে। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, আরে শোনো না, শোনো। মন্ত্রী আর সেনাপতি বেটা দুই মক্কেল কি এত গুজগুজ ফুসফুস করছে বলো তো? করছে করুক না, আমি এখন দেবীর বরণ দেখছি। এই বিরক্ত করো না। ওই দেখ, লোক দুটো তো মহারানীর আলমারি থেকে সব সোনা বার করে দিচ্ছে রে। গোপাল দাদুকে ডাক দি। কি বুদ্ধি! আরে গোপাল দাদুকে ডাকতে গেলে তো ততক্ষণে পাখি ফুরুক। সেই তো, তাহলে কি করা যায়? কেন, গোপাল দাদুর কথা তোর মাথায় এলো, আর দাদুর বলে দেওয়া কথাটা তোর মাথায় এলো না? কি কথা? আরে আরে নে অনেক হয়েছে এবার চল। আরে দাঁড়া, আমাদের জন্যও কিছু নেই। ঠিক বলেছিস, যা নেব সব তো ওই মন্ত্রী মশাই নিয়েই নেবে। আর আমাদের দেবে কটা মোটে টাকা। নিয়ে নে, আমাদের জন্যও নিয়ে নে। ওরা বেরোচ্ছে, নে মার। জয় শ্রীরাম। যা, ওরা যে বেরিয়ে চলে যাচ্ছে রে গুলটে, তাড়াতাড়ি কর। আরে চলে যাবে কোথায়? এবার দেখ, জয় বজরংবলী। ফেটেছে, পেটও ফেটেছে, মানে যা ভেবেছি ঠিক তাই। এটা কি হলো? মহারাজ মনে হচ্ছে ওই বাইরের কোনো রাজ্য কৃষ্ণনগর আক্রমণ করেছে। বলো কি গো? যা, এবার কি হবে মহারাজ? এই মরেছে, এই যুদ্ধটা কি রামায়ণের মতো 14 দিন ধরে চলবে নাকি? জানি না তো। আরে এই সেনাপতি, আরে কি করবে এখন? কোনো ভয় নেই, সবাই আমার পেছন আসুন। আক্রমণ! আরে কি হলো, মুখে কোনো আওয়াজ নেই কেন? বলুন আক্রমণ। আরে দূর, একটা পেটও ফেটেছে আর সেনাপতি কি তখন থেকে আক্রমণ করে যাচ্ছে। আসুন সব ভেতরে দেখি কি হয়েছে। গোপাল বেটা এত নিশ্চিন্ত হয়ে বলছে কি করে? হ্যাঁ, এই যে দেখছি বটা আর ঘটা। হ্যাঁ, বাহ, কথা মতো বাচ্চাগুলো আবার লুকিয়েও পড়েছে। চমৎকার, ইলে মাছে পুচকে গুলোর। কিন্তু এদের এই অবস্থা হলো কি করে? আরে বললাম না, পেটও ফেটেছে। এই তাহলে মন্ত্রী মশাইয়ের বিশ্বস্ত লোক। ও বাবা, এই যে ওদের ঝোলায় সব সোনা দানা ভর্তি। যা, সেই ধরা পড়েই গেল। এখন আমি ধারের টাকা শোধ দেবো কি করে? হ্যাঁ, বেটারা দেবী বরণের সুযোগে প্রাসাদে ঢুকে ওই সোনাদানা হাতানোর মতলবই ছিল। ওই তো জ্ঞান আসছে ওদের। তাহলে মহারাজ, এদের গারদে পুরুন। গারদে মানে? এদের এক্ষুনি আমি শুলে চড়াবো। না মহারাজ, না আমাদের প্রাণে মারবেন না মহারাজ, আমাদের প্রাণে মারবেন না। তাহলে কি তোমাদের ঘরে বসিয়ে মাছ মাংস দুধ ভাত খাওয়াবো ছাড়া? কি করব? আমাদের যে কোনো উপায় ছিল না মহারাজ। এই কাজ না করলে মন্ত্রী মশাই যে আমাদের অবস্থা আরো খারাপ করে দেবেন বলেছিলেন। মন্ত্রী কোথায়? ওই যে দৌড়ে পালাচ্ছেন আমাদের মন্ত্রী মশাই।
এই ধরো ধরো বেটা লিখপিকে সিংকে বলে কিনা সবাইকে দেবী বরণ দেখতে হবে কত ছাড়া। সেটা তো আবার নাকি সেনাপতির খুব ইচ্ছে, কিন্তু লজ্জার জন্য নাকি বলতে পারেনি। কোথায় কোথায় সেই গুফোটা কোথায়? সেও ওই ওই যে দৌড়াচ্ছে। কোথায় কোথায় আর পালাবে? আগে হাতের কাছে পাই, তারপর খুব করে হাতের সুখ করে নেব আজকেই। হ্যাঁ হ্যাঁ আজকেই করব। কে আছো বাঁচাও গো, বাঁচাও বাঁচাও, হ্যাঁ, বাঁচাও, একেবারে পটল লাগায় পাঠিয়ে দেবে। কোন রকমে বেঁচেছি, এ তো না হয় হলো, কিন্তু কাল সকালে কি করে মুখ দেখাবো ঢেড়াটাকে? না, কোনো একটা উপায় বার করতেই হবে, নইলে কাল কি আমার দফা রফা হবে।